আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হাজারো বাংলাদেশি তরুণ তরুণীর জীবনে নতুন আশা জাগিয়েছে। জাপানে বিশাল কাজের সুযোগ। জাপানে বর্তমানে বিশাল জনবল ঘাটতি, আর ঠিক এই সময় বাংলাদেশিদের জন্য খুলে গেছে নতুন দরজা। কোন কোন সেক্টরে সুযোগ বেশি, কি ভিসা লাগে, কত আয়, ভবিষ্যৎ কেমন, সবকিছু বাস্তব তথ্যের ভিত্তিতে আজ আপনাদের দেখাবো। চলুন শুরু করি। একটা কথা বলো, বাংলাদেশিদের এখানে কাজের সুযোগ কেমন? মানে আমরা কি জাপানে ভালো কেরিয়ার করতে পারি? সত্যি কথা বললে এখন জাপান বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় সুযোগের দেশগুলোর একটা। কারণ জাপানে মানুষ কমে যাচ্ছে আর কাজের লোক কমে গেছে ভীষণভাবে। মানে ম্যান পাওয়ার শর্টেজ? একদম। জাপানে এখন হিউজ ওয়ার্কার শর্টেজ। তাদের সরকার নিজেরাই বিদেশি কর্মী আনতে চাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা সহজ হয়েছে। স্কিল্ড, সেমি স্কিল্ড দুটোতেই সুযোগ। এলটিসি, লং টার্ম কেয়ার ও কারখানায় চাহিদা বেশি, কনস্ট্রাকশনে হিউজ ওয়ার্কার শর্টেজ, হোটেলস অ্যান্ড ফুড সার্ভিসে চাকরি খুব বেশি। ঠিক কোন কোন সেক্টরে বাংলাদেশিদের চাহিদা বেশি? বাংলাদেশিদের চাহিদা হাই। ১. কারখানা বা ফ্যাক্টরি, ফুড প্রসেসিং, ইলেকট্রনিক্স, প্যাকিং, লজিস্টিক্স। ২. কেয়ারগিভার বা নার্সিং, তোকিতেই নার্সিং কেয়ার, বৃদ্ধ মানুষের কেয়ার, জাপানের সবচেয়ে বড় শর্টেজ। ৩. কনস্ট্রাকশন ও সিভিল ওয়ার্ক, রোড, বিল্ডিং, মেন্টেন্যান্স, বাংলাদেশিস পারফর্ম ওয়েল। ৪. এগ্রিকালচার বা ফার্মিং, সিজনাল এবং লং টার্ম দুটোই। ৫. হোটেলস অ্যান্ড রেস্টুরেন্ট সেক্টর, কিচেন হেল্পার, ওয়েটার, ক্লিনিং, ফুড সার্ভিস। ৬. ড্রাইভিং ও ডেলিভারি, জাপানে ডেলিভারি রাইডার খুব শর্টেজ। ৭. স্কিল ওয়ার্কার্স বা তোকুতেই গিনো এসএসডব্লিউ ভিসা, ১৪টি ক্যাটেগরি, বাংলাদেশিস অ্যাপ্লাই করতে পারে। ৮. ইঞ্জিনিয়ার্স, সিভিল, মেকানিক্যাল, আইটি, বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স এখন ডিরেক্ট জব নিয়ে আসছে। ভালো সুযোগ শোনাচ্ছে, কিন্তু ভিসা টাইপগুলো কি? মোটামুটি এটাই বুঝো। ১. জাপানি ভাষায় বলে টোকুতেই গিনৌ, মানে নির্দিষ্ট দক্ষতা, ইংরেজিতে বলে স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার, এসএসডব্লিউ, বা নির্দিষ্ট দক্ষ কর্মী বিষয়ক ভিসা সবচেয়ে জনপ্রিয়। ১৪টা স্কিল্ড ফিল্ডে জব করতে পারো: কেয়ারগিভার, কনস্ট্রাকশন, ফুড সার্ভিস, এগ্রিকালচার, শিপ বিল্ডিং, ক্লিনিং, এটসেট্রা। ২. টেকনিক্যাল ইন্টার্ন, টিআইটিপি, ৩ থেকে ৫ বছর কাজ শেখা প্লাস স্যালারি। ৩. ইঞ্জিনিয়ার বা স্পেশালিস্ট ভিসা, সিভিল, আইটি, মেকানিক্যাল, আর্কিটেকচার, বাংলাদেশিদের জন্য হিউজ ডিমান্ড। ৪. স্টুডেন্ট ভিসা, কাজের সুযোগ, পড়াশোনা প্লাস পার্ট টাইম জব প্লাস পরবর্তীতে ফুল টাইম জব। স্যালারি কেমন? বাংলাদেশের তুলনায় কেমন দাগায়? রিয়েলিটি বলছি, বাংলাদেশ থেকে আসা শ্রমিকদের ক্ষেত্রে অ্যাভারেজ স্যালারি ইয়েন ১,৬০,০০০ থেকে ২,০০,০০০ ইয়েন মাসিক, যা বাংলাদেশি টাকায় ১,২০,০০০ থেকে ১,৫৫,০০০। স্কিল্ড বা এসএসডব্লিউ লেভেল 2দের ক্ষেত্রে ইয়েন ২,২০,০০০ থেকে ইয়েন ২,৬০,০০০। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ইয়েন ৩,০০,০০০ থেকে ইয়েন ৫,০০,০০০ প্লাস বাংলাদেশি টাকা ২.৫ থেকে ৪,০০,০০০, এবং ওভারটাইম করলে আয় আরও বেড়ে যায়। অসুবিধা বা কঠিন দিকগুলো কি? কিছু কঠিন দিক আছে। তোমাকে অবশ্যই জাপানি ভাষা শিখতে হবে। জেএলপিটি N4 N5 মিনিমাম। কাজ বেশ কঠিন, বিশেষ করে ফ্যাক্টরি ও নির্মাণ খাতে। ডিসিপ্লিন খুব কঠোর, তারা রুলস অ্যান্ড রেগুলেশনে স্ট্রিক্ট। টাইম ম্যানেজমেন্ট মাস্ট, তোমাকে সময়ের কাজ সময় করতে হবে। লিভিং কস্ট টোকিওতে বেশি, কিন্তু ওসাকা, ফুকুওকা, সাইতামায় ম্যানেজেবল। বাংলাদেশ থেকে আসলে ভবিষ্যৎ কেমন? অবশ্যই ভালো ভবিষ্যৎ। তুমি ৫ বছরের পরে এসএসডব্লিউ লেভেল 2 পাবে। এছাড়াও লং টার্ম স্টে পসিবল, ফ্যামিলি ব্রিং করার সুযোগ, ইঞ্জিনিয়ার হলে পার্মানেন্ট রেসিডেন্স, আয় স্থায়ীভাবে বাড়তে থাকবে। তাহলে বাংলাদেশিদের জন্য জাপান গোল্ডেন অপরচুনিটি। হ্যাঁ, যারা ল্যাঙ্গুয়েজ প্লাস স্কিল শিখে আসে ওদের ভবিষ্যৎ জাপানে স্ট্রং হয়। আর তুমি, তোমার পোটেনশিয়াল তো অনেক, জাপান তোমাকে ওয়েলকাম করবে নিশ্চিত। তাহলে আমি প্রস্তুতি নিচ্ছি। তুমি থাকলে পথটা তো আরও সহজ হয় আমার জন্য। চেষ্টা করো, আমি আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম
জাপানে কেন বাংলাদেশিদের জন্য এত বড় সুযোগ তৈরি হয়েছে? যদি আপনি ভাষা ও স্কিল শিখে প্রস্তুতি নেন, জাপানে একটি স্থায়ী ক্যারিয়ার গড়া একদম সম্ভব। আর আমরা দিচ্ছি জাপানি ভাষা শেখার পূর্ণ গাইডলাইন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনি নিয়মিত বারবার দেখেন ও শুনেন, সাথে অনুশীলন করেন, তাহলে 1 থেকে 2 মাসেই আপনি জাপানি ভাষা আয়ত্তে আনতে পারবেন। আপনি যদি এই তরফের তথ্যভিত্তিক কন্টেন্ট পছন্দ করেন, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন আরও বাস্তব অভিজ্ঞতা ও গাইডলাইনের জন্য। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরের ভিডিওতে। আরিগাতো গোজাইমাস। ধন্যবাদ।